রে পুরে চাই গইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে চাই গইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই গইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তো নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। সঙ্গীতে আমার মন হৃদয় সত্যি মানে আল্লাহর প্রতি একটি যে ভালোবাসা সেটা তোমার এই কণ্ঠের মাধ্যম দিয়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্বজয়ী কোরআনে হাফেজ বানাক। তোমার জন্য অগণিত ভালোবাসা অগণিত দোয়া রইল। সত্যি মন্তব্য করার মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলছি। তোমার ব্যাপারে কি মন্তব্য করবো, তুমি অনেক ভালো করেছো, আল্লাহ তোমাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, অসাধারণ গজল গেয়েছে, শুকরিয়া। আল্লাহ ওকে হায়াতে তৈয়বা দান করুক, আরও সুন্দর সুন্দর যেন সে গজল পরিবেশনা করতে পারে, এই দোয়া আমরা সকলে ওর জন্য করব। এত সুন্দর করে সঙ্গীতটা গেয়েছে, সত্যি আমার হৃদয় মানে কম্পিত হচ্ছিল। যদি আমি আরেকটু আবেগ নিয়ে শুনতাম আমার মনে হয় যে আমার মাইক্রোফোন ধরার ক্ষমতা হারিয়ে ফেলতাম, যে এতটাই আসলে সুন্দর করে গেয়েছে।
যে সঙ্গীতটি লিখেছে মরহুম আয়নুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই, সঙ্গীতটি আসলে এত চমৎকার করে সেও গেতো। সঙ্গীতটি ওর কণ্ঠে আমি কেমন জানি তার একটি ফিল পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছেলেটিকে যেন পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম হাফেজ হিসাবে, আলেম হিসাবে কবুল করে। আপনারা সকলে দোয়া করবেন। রবিউল ইসলাম, তোমার কাছে এই প্রতিষ্ঠানে পড়ে, ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এখানে শিক্ষকরা কেমন আন্তরিক? অনেক ভালো। তুমি তো আরো একটি প্রতিষ্ঠানে পড়েছো, সত্যি কথা বলবা, একদম মন থেকে বলবা। তোমার কয়টা প্রতিষ্ঠানে পড়েছো তুমি এই পর্যন্ত? প্রায় অনেকগুলো প্রতিষ্ঠানে। তার ভিতর থেকে সর্বোত্তম, আমি সামনে আছি এই জন্য না, তোমার কোনো ভয় নেই, মিডিয়াতে মানুষ দেখতেছে, তোমার কাছে কোন প্রতিষ্ঠানে সব থেকে ভালো লাগতেছে? ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আসলে আমরা প্রত্যেকটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তোলার কারখানা গড়ে তুলতে পারি। আমাদের প্রতিষ্ঠানে আসার আগে তুমি কোনোদিন কোনো একটি সঙ্গীত কি ভিডিও করতে পেরেছো? জি না। তোমার শত প্রতিভা থাকার পরেও তুমি পারোনি। তুমি কররব শিল্পী গোষ্ঠীতে যেতে চেয়েছো, কররবের থেকেও ভালো ফিল এখানে পাচ্ছ নাকি? জি। আচ্ছা, তুমি এই কথাটি বলো যে আমরা তোমাকে তুমি যেভাবে চাচ্ছ, তোমার মনের চাহিদা অনুযায়ী আসলে তুমি পাচ্ছ কিনা? জি, পাচ্ছি। তোমার মতো আরো যারা প্রতিভাবান ছেলে রয়েছে তারা তাহলে কি করবে? আমি বলছি যে তারা তাড়াতাড়ি এই মাদ্রাসায় চলে আসতে পারে, তাহলে প্রতিভাটা বিকাশ ঘটবে এখানে নাকি? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনে আসলেন, আপনার সন্তানের যদি প্রতিভা থাকে তাহলে এখনও আপনারা 2000 টাকা 1000 টাকায় এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে লেখাপড়া করতে না দিয়ে বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠানে দিন। প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করালে আপনার সন্তান যেমন ভালো মানের হাফেজ হবে, আপনি যদি মনে করেন একটি 40,000 টাকা দিয়ে গাভী গরু কেনেন, সেখানে দুধ 2 কেজি হবে, এটাই স্বাভাবিক। সেখানে 10 কেজি যদি আপনি চান, সেটা একটা বোকামি, আপনি বুঝে নেবেন। আপনি যদি আবার 2 লাখ 3 লক্ষ টাকা দিয়ে আপনি যদি একটি অস্ট্রেলিয়ার গরু কেনেন, সেখানে আপনি 1 মণ 2 মণ 1.5 মণ দুধ পাবেন, এটাই স্বাভাবিক। আপনি হিসাব করে দেখেন, আপনার সন্তান যদি 2000 টাকা বেতন দিয়ে আপনি পড়ান, আপনার সন্তান যেদিন কোরআনে হাফেজ হবে সে কয় হাজার টাকা দামের চাকরি করতে পারবে। আপনি বলতে পারেন কোরআনে খেদমত ফ্রি করবে, অবশ্যই দুনিয়াতে চলতে গেলে কিছু পয়সা করে দরকার আছে। আমরা চাই আলেমরা ভালোভাবে বাঁচুক, ভালোভাবে থাকুক, আমাদেরকে দেখে আরও সন্তানরা পড়তে আসবে। রবিউল ইসলাম ভালো একটি প্রতিষ্ঠানে পড়ছে, ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। সে আল্লাহর রহমতে যখন হাফেজ হবে, সে ভালো একটা প্রতিষ্ঠানে আবার খেদমত করতে পারবে, অথবা নিজের প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্যতা এখান থেকে অর্জন করতে পারবে। তা আপনার সন্তানকে লিল্লা বোর্ডিং এতিমখানে আপনারা দিবেন, সেটা আমার আপত্তি নাই। আপনি যদি অসহায় হন তাহলে দেন, অসুবিধা নাই। কিন্তু অনেকের সামর্থ্য থাকার পরেও কৃপণতা করেন, সন্তানের পিছনে খরচ করতে চান না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে আপনি লক্ষ লক্ষ টাকা বাজেট রাখেন বাচ্চার জন্য, আপনি জমি বেচেন, বিক্রি করেন, আপনি লোন লইতে পারেন, আপনি বিভিন্ন কায়দা সিস্টেম করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারেন। আর যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে অ্যাডভোকেট হবেন, কোরআনের অ্যাডভোকেট, যে ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে আনার মতো ক্ষমতা দিবে, তার ব্যাপারে আপনি কোনো বাজেট রাখবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে, সুপারিশ করবে, আর সেই সন্তানের আপনি ছোট্টটি প্রতিষ্ঠানে পড়াচ্ছেন আপনার সর্বনিম্ন বাজেট দিয়ে, সেটা তো হতে পারে না। প্রতিষ্ঠান ছোট হোক, আপনার সন্তানের দিক কেয়ার করছে কিনা, দেখাশোনা করছে কিনা, কোরআন শিক্ষার পাশাপাশি আউট নলেজ বিভিন্ন শিক্ষাগুলো দেওয়া হচ্ছে কিনা, সেদিকে লক্ষ্য রাখবেন। কোনো প্রতিষ্ঠান আমার ছোট করার ইচ্ছা নয়, আমার থেকে ভালো ভালো প্রতিষ্ঠানও এই বাংলাদেশে আছে, সেগুলো আপনারা লেখাপড়া করার কোনো আপত্তি নাই। কিন্তু এমন প্রতিষ্ঠানে দিবেন না যেখানে আপনার সন্তানের প্রতি কেয়ার করবে না, দেখাশোনা করবে না, এবং একজন শিক্ষকে 40 জন ছাত্র পড়াবে, এমন প্রতিষ্ঠানে দিয়েন না। অন্তত একটু যাচাই বাছাই করে দেন। শুধু টাকা চিনেন না, টাকা জীবনে বহুত কামাই করতে পারবেন, সন্তানের জীবন নষ্ট হলে আর ফিরে পাবেন না। অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিলাম, আপনাদের ইচ্ছা। যদি ভালো লাগে, ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে। আমরা এখনও 40 জন ছাত্র ভর্তি নেব, নূতনভাবে আমাদের জায়গা করা হয়েছে। আপনারা দ্রুত গতিতে ভর্তি কনফার্ম করবেন। ভর্তির কোঠা যদি সীমিত হয়ে যায় তখন বললে ভর্তি নিতে পারবো না। আমরা গত জানুয়ারি ফেব্রুয়ারিতে ভর্তি করাইছি, দীর্ঘ 4 মাস ভর্তি বন্ধ ছিল। এখন আমাদেরকে আবার ভর্তি, আমরা জায়গা, আমাদের এত পরিমাণে সাড়া পেয়েছি পুরো বাংলাদেশ থেকে, পুরো বাংলাদেশ থেকে এত পরিমাণ সাড়া, আপনি দেখতে পাচ্ছেন 20টা জেলার ছাত্র এখানে লেখাপড়া করছে। তো আমরা সেই লক্ষ্যে সবার অনুরোধে আমরা জায়গার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি, যাতে করে আরও ছাত্র আমরা নিতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া, আপনার সন্তানকে অতি দ্রুত ভর্তি করাতে পারেন। ভালো থাকুন। ভিডিওটি শেয়ার না করে কেউ যাবেন না। আমাদের লোকেশন হলো বরিশাল বিভাগ, পিরিজপুর জেলা, মঠবাড়ি উপজেলা, মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনারা সকলে রবিউল ইসলামের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।